حرمنا على الإنسان عارض منعا بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلة فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قال وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. آمنت بالله صدق الله المولانا العظيم. صلى الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ البيان.
सूफी फरवा गहमरी रहमतुल्लाह अलैहि सूफी সালাম ফরওয়া গহমরি সাহেবের দরবারে আমরা হাজির হয়েছি কোরআন শোনার জন্য, তাতে করে আল্লাহ পাক আমাদের গুনাহকে মাফ করে দেবে। আজ सूफी फरवा गहमরি সাহেবের এই যে উরুস হচ্ছে, মানে মৃত্যু, মানে এই মাসে বাংলা অঘ্রাণ মাসে ইন্তেকাল করেছে, তাই আমরা এই মিলাদটাকে অঘ্রাণ মাসে করি। সুবহানাল্লাহ। বাংলা অঘ্রাণ মাসের দ্বিতীয় রবিবার, বাংলা অঘ্রাণ মাসের দ্বিতীয় রবিবার আমার মা বোনেরা ভাইরা সবাই এসে হাজির হয়েছে কোরআন শোনার জন্য। তো আল্লাহ পাক আমাদের জানা ও জানাতে, জ্ঞান ও জ্ঞানে, আলোতে আধারে, সাগীরা কবীরা পাহাড়ের মতন যদি লম্বা চওড়া গুনাহ করে থাকি, আল্লাহ পৃথিবী ভর্তি জানিয়া জানিয়া গুনাহকে মাফ করে দিয়ে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাকু ওয়া লা তুশরিকু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ রব্বুল আলামিন, মুহাম্মাদের তুফাইল হইতে আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ এহকার পরকাল শান্তি দান করুন। সুবহানাল্লাহ। ظاهرا من الحياة الدنيا وهو للآخرة هم غافلون। যারা আল্লাহ ওয়ালা তারা বেশিরভাগ আখিরাত চায়, আল্লাহকে চায়, আল্লাহর জান্নাতকে চায়। যারা দিনদার মানুষ, দুনিয়াদার মানুষ আছে, তারা দুনিয়াকে চায়, দুনিয়ার সমাজ সম্পদ চায়। আল্লাহ তাআলা দুনিয়া জাহিলুন ওয়া তাআলাবুল মুবাকিরুন ওয়া তাআলাবুল মাওলা কামিল। আল্লাহ মাওলানাকে যারা চায় তারাই কামিল ব্যক্তি আছে। যারা আল্লাহকে চায় তারাই কামিল ব্যক্তি, যারা জান্নাতকে চায়, যারা আখিরাতকে চায়, তারাই হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর নিকটের বান্দা। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সকল মানুষকে দুনিয়া পাঠিয়েছেন ইবাদতের ওয়াসে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের ওয়াসে। যখন বান্দা আমরা আছি, আল্লাহর বান্দাগি করব, তাতে আল্লাহ পাক সন্তুষ্ট খুশি হবে। সুবহানাল্লাহ। আমাদের সব দৌলত, দুনিয়া আখিরাতের যা কিছু সমাজ সম্পদ আছে, আল্লাহ পাক আমাদের নামায় ইমানে লিখে দেবেন। সুবহানাল্লাহ। মান দেখে বাবাজিরা, বাবা চিন্তা করে দেখুন, আল্লাহ ফেরেশতা বাদে বসিয়ে রেখেছেন কেরামান কেরামান, ডান দিকে আর বাম দিকে কাতেবেন দুটো ফেরেশতা বসে আছে। আমরা যা করছি, আমরা কোথায় হাজির হয়েছি, আমরা কি শুনছি না শুনছি, কি করছি না করছি, আল্লাহর ফেরেশতা সবই কিছু জানেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছেন কেরামান কাতেবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও আল্লাহর জান্নাতের বাগানে আমরা বসে আছি। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চলো তাহলে সবাই পড়ুন আল্লাহ। আখিরাতের দৌলত পাইতেন না। আমার নবী দুনিয়ার দৌলত চাইতেন, আখিরাতের দৌলত পাইতেন না। আমার নবী দুনিয়ার দৌলত চাইলেন না। আমার নবী দুনিয়ার দৌলত চাইলেন না। দুনিয়ার দৌলত চাইতেন, দুনিয়ার দৌলত চাইতেন, আখিরাতের দৌলত পাইতেন না। আখিরাতের দৌলত পাইতেন না। আমাদের সকল মানুষকে বলছি, আমরা বান্দা বান্দীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া দুনিয়া চাও, আখিরাত চাও। আমি আল্লাহ দুনিয়া আখিরাতের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, আগুনের জাহান্নামের আযাব থেকে, আগুন হইতে তোমরা রেহাই চাও। আমি আল্লাহ তোমাদেরকে রেহাই করে দেব। ক্ষমা করার জন্য আমি আল্লাহ তোমাদের জাহান ছেড়ে দিতে আছি।
ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বিশ্বের মানুষেরা আমি আল্লাহ তোমাদের জাহান থেকে নিকটে আছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান চেয়ে নিকট আছেন ও শেষ রহমত করার জন্য বলুন সুবহানাল্লাহ। আমরা সবই শুধু যদি দুনিয়া চাই দুনিয়া করি তাহলে আল্লাহ বলেছেন আমি দুনিয়া দৌলত দিল ওখানে সব ফাঁকা হয়ে যাবে, ওই জগতে আর কিছু পাওয়া যাবে না। তাই আল্লাহ বলেছেন দুনিয়াও চাও আখিরাতও চাও বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর কথা আলাদা আছে, আকাশ পাতাল বলুন সুবহানাল্লাহ। আমার নবী শুধু আখিরাত চেয়েছেন, আল্লাহকে চেয়েছেন আর আখিরাতের সময় সম্পদ চেয়েছেন বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। ولكن الله حبب إليكم الإيمان وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون الله أكبر ولكن الله حبب إليكم الإيمان وفي বিশ্বের মানুষেরা হে আমার বান্দারা আমি আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষরা আমি আল্লাহ তোমাদের ঈমানকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদের ঈমানকে ভালোবাসি, আমার মহব্বতকে ভালোবাসি। ও পৃথিবীর মানুষরা আমার ভালোবাসা লাগে, আমার মহব্বতের লাগে, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ইখলাস করবো, নবীর সঙ্গে ইখলাস রাখো, আমার নবীর সঙ্গে দোস্তি রাখো, যাতে করে আমি আল্লাহ সন্তুষ্ট হব, খুশি হব। ইহকাল পরকালের জন্য সবই কিছু আমি আল্লাহ দান করে দেবো সুবহানাল্লাহ। ঈমান আছে, যদি ঈমানের মধ্যে জিনাত নেই, ঈমানের মধ্যে যদি খোলার রং নেই, সেই ঈমান বেকার আছে। ওয়াজাইয়ানাহু ফী কুলুবিকুম ওয়া কারাহা আল্লাহ বলেছেন মাকরুহ করেছি আলাইকুমুল কুফরা কুফর শিরক বিদআত আল্লাহ বলেছেন এর থেকে তোমরা দূরে থাকো, আমার নিকটবর্তী হয়ে যাও। আমি আল্লাহ ওয়াসজুদু ওয়াক্তারিব সাজদা করো, আমার দাওয়াত হয়ে যাও সুবহানাল্লাহ। বলো ওয়াসজুদু ওয়াক্তারিব তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদ করো, আমি আল্লাহ তোমাদের নিকট হয়ে যাব সুবহানাল্লাহ। बस याद करो तुमने तुझको तो मैं याद करूंगा तुमको। बस याद करो ऐ बंदा मुझे याद करो, मैं तुम लोगों को याद करूंगा सुबहानअल्लाह। ये अल्लाह का कहना है कि हमको याद करो, मैं तुम लोगों को याद करूंगा सुबहानअल्लाह। वशकुरूनी वला तकफुरूना, शुक्र करो और कुफर करो ना। তোমরা যদি কুফর করো, শিরক করো, আমি আল্লাহ নারাজ আছি, আমি আল্লাহ বেজার আছি। আর তোমরা যদি আমার মহব্বত করো, আমার আগে আমার নবীকে যদি ভালোবাসো, আমি আল্লাহ হাজার হাজার 70 হাজার খুশি আছি সুবহানাল্লাহ। وكره إليكم الكفر والفسوق والعصيان এই কোরআন আল্লাহ নাযিল করে দিল, সেই কোরআন আল্লাহ জাবালের নূরে একটা পাহাড়ের নাম আছে। সেই পাহাড়ে আল্লাহর নবী মাঝে মাঝে যাতায়াত করতেন। সেই জায়গায় হুজুর গিয়েছিল, ওখানেও কোরআন নাযিল হয়েছে। জাবালের নূরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ হিকমতওয়ালা, আল্লাহ বলেছে যে আমি আল্লাহ সর্বশক্তিমান আছি। সারা পৃথিবী আসমান এবং জমিনের চাবিকাঠি আল্লাহর হাতে আছে। লাহু মাকালিদুস সামাওয়াত ওয়াল আরদ। আসমান জমিনের চাবি আসমান জমিনের চাবি আছে আল্লাহর হাতে আছে সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াত ওয়াল আরদ। মানে এই 7 তবক আসমান 7 তবক জমিন কোথায় আছে? আল্লাহর কুরসির মধ্যে, আল্লাহর চেয়ারের মধ্যে। আল্লাহর চেয়ার কে আছে? আল্লাহর চেয়ার কোথায় আছে? আল্লাহ বসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না उसको नींद पकड़ता है, ना उसको ना वो खाता है, ना वो पीता है, ना उस
से है और हमेशा ही रहेगा। सुभान अल्लाह। हमेशा आखिर और हमेशा था ना ताखुज़ुहु सिनतुन वला नौम, তিনি সব সময় জেগে আছেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেছেন, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর ঘুম আছে কিনা আমাকে জানাও, আমি জানতে চাই আল্লাহ ঘুম ঘুমায় কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহ থেকে জিজ্ঞেস করব। আর আল্লাহর দরবারে গিয়েছি, জিবরাইল জিজ্ঞেস করেছেন আল্লাহ তোমার বন্ধু তোমার মুসা কালিমুল্লাহ তোমার কাছে সওয়াল করেছি আল্লাহ সওয়ালের উত্তর দিন আল্লাহ। আপনার ঘুম আছে কিনা? আল্লাহ বলেছেন ও জিবরাইল এক গ্লাস পানি নিয়ে মুসা কালিমুল্লাহকে দিয়ে আসো। আল্লাহ রাখতে বলেছে, মুসা কালিমুল্লাহ এক গ্লাস পানি আল্লাহকে পাঠিয়েছিলেন, ওই পানি নিয়ে ঘুমিয়ে পড়েছে আর গ্লাস পড়ে গেল, চাকনাচুর হয়ে গেল। আমার আল্লাহ বলছে ও জিবরাইল যাও মুসাকে বলো আমার এক গ্লাস পানি ফেরত দাও। আল্লাহ জিবরাইল এসে বলছিল, মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এক গ্লাস পানি দিয়েছেন, ওই গ্লাস পানি আল্লাহ চেয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন আমি ঘুমিয়ে পড়েছি, গ্লাস পড়ে চাকনাচুর হয়ে গেল। বাইরে থেকে আওয়াজ আসছে ও মুসা কালিমুল্লাহ এক গ্লাস পানি আমি আল্লাহ তোমার হাতে দিয়েছি, কিন্তু তুমি রাখতে পারবে না, তুমি ঘুমিয়ে পড়েছো, ওই গ্লাসটা পড়ে চাকনাচুর হয়ে গেল। ও মুসা কালিমুল্লাহ, সারা পৃথিবীর দায়িত্ব আমার উপরে আছে মুসা, আমি আল্লাহ যদি ঘুমিয়ে পড়ি সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীতে কিয়ামত হবার আগে কিয়ামত হয়ে যাবে। চিন্তা করবে, তাই আমি আল্লাহ ঘুমোই না, আল্লাহ জেগে আছে, আল্লাহ এলিমের জেগে আছে। চিন্তা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ نزل به الروح قل أمين نزل به الروح قل أمين نازل हुए साथ इस कुरान के रूह अमीन नज़िल मोहम्मद আলা কলবিকা कलबिका ऊपर कलम तेरे के नज़िल मोहम्मद। कुरान কোথায় নাযিল হচ্ছে? বনে জঙ্গলে, পাহাড়ে না, কোরআন নাযিল হচ্ছে হুজুরের কালবের মধ্যে, আল্লাহ রাসূলের অন্তরে। বলে সুবহানাল্লাহ, কালবের মধ্যে কোরআন নাযিল হয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ও জিবরাইল আমি কোরআন পাঠিয়ে দিচ্ছি, জিবরাইল এসে তোমাকে কোরআন পড়াবে, তুমি কোরআন চুপ করে নিয়ে নাও। জিবরাইলের সঙ্গে কোনো আলাপ আলোচনা করবে না, কোলারব করবে না, সাউন্ড করবে না, মুখ থেকে চুপ করে থাকবে। জিবরাইল তোমাকে পড়িয়ে চলে যাবে। আমি জিবরাইলকে পাঠিয়েছি, আমি জিবরাইলকে পাঠিয়েছি কোরআন দিয়ে তোমার কাছে আসবে। এখন জিবরাইল পথেই আছে, রাস্তায় আছে। আর তার আগে আল্লাহ বলছেন হে নবী 30 পারা কোরআনের আমি আলো করে দিয়েছি। ला तुहर्रिक बिही लिसानका ऐ मोहम्मद, अपने ज़बान को मत हिला। लिताअजल बे, जिब्राइल के साथ जल्दी जल्दी मत कर। इन अलैना जमा, तुम्हारे दिल में कुरान को जमा कर देना वो हमारा ही काम है। कुरान बयान करना तुम्हारे मुंह से हमारा काम है, जमा भी करना हमारा काम है, और कुरान से बयान करना भी हमारा काम है। कुरान इकट्ठा করে দেব তোমার কারাগারের মধ্যে, আর তোমার মুখ থেকে আমি আল্লাহ কোরআন বয়ান করে বলে সুবহানাল্লাহ। ওয়া কুরআনা ফাইদা কারানাহু बस जिस वक्त के पढ़े हम उसको अरे मोहम्मद, बस जिस वक्त के पढ़े हम उसको ফাইদা ফাত্তাবে কুরআন ফাত্তাবে কুরআন बस पैरवी कर पढ़ने हमारे की अरे मोहम्मद। जब हम कुरान पढ़ेंगे अरे मोहम्मद तुम हमारा पैरवी करो, और जब तू कुरान पढ़ेगा तेरा पढ़ना सारा दुनिया के इंसान पैरवी करेंगे। जब तुमको बयान आए नबी तुम्हारे मुंह से हम कुरान बयान करेंगे, तो हमारा बयान करना इत्तबा करो, इत्तबा करो, पैरवी करो। और जब तुम कुरान बयान करोगे मोहम्मद तेरा इत्तबा सारा दुनिया करेगी, आसमान जमीन भी करेगी, दरिया पहाड़ भी करेगी,
चांद सूरज भी करेंगे, आसमान के सितारे भी करेंगे, समस्त वस्तु समस्त शायद तुम्हारे ये बात तुम्हारे पैरवी खोलने पर सुभान अल्लाह बयाना कई बार सारा 30 पारा কোরআনের আলিম করে দিয়েছে, সারা 30 পারা কোরআনের আলিম করে দিয়েছে নবীকে আলা হযরত আল্লাহ। তারপরে আল্লাহ বলেছে ইয়া রাসূল যারা মুহাম্মদকে একবার দেখেছে তাদের সারা গুনাহ সুবহানাল্লাহ সারা গুনাহ মাফ হয়ে গেছে কাদের যারা মুহাম্মদকে একবার দেখেছে। শুনো মুহাম্মদকে আমরা রোজ দেখতে পাই, যখন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না তো আমাদের নামাজের সামনে মুহাম্মদ থাকে, আমাদের नमाज़ रुकू क़याम सिजदा पे मोहम्मद था। जब हम लोग नमाज पढ़ते हैं उस अल्लाह का तो हर इंसान के नमाज के क़याम में रुकू में सजदे में मोहम्मद हाजिर है। और अल्लाह ताला ये दुनिया को ऐसा बनाया बहुत ताज्जुब की बात है, बहुत ताज्जुब की बात है। ये दुनिया तो फना है, ये दुनिया फना है, हम लोग भी फना है, लेकिन अल्लाह बाकी है और बाकी रहेगा। कुल्लु मन अलैहा फानी व यबका वजहु रब्बिका ज़ुल जलाली वल इकराम। अल्लाह जल्ल जलालहु আছে, सब फना हो যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ ধ্বংস হবে না। আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহ কায়েম আছে আর কায়েম থাকবে। সুবহানাল্লাহ ওয়ালাকা ওয়াজহু রাব্বিকা ইয়াসলাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। सवाल करते हैं उससे जो कोई के पीछे आसमानों के और जमीन के हैं। अरे मोहम्मद हर शय उससे सवाल करते हैं और वो सवाल का जवाब देता है। अल्लाह बाजी अभी हमारे काছে समस्त शय वस्तु सवाल করে আমি জবাব আমি উত্তর দেই সুবহানাল্লাহ। तो बाबाजीरा पूछा जमीन हो किसा अल्लाह पाक पूरा शान मर्तबा सुबहानअल्लाह वयबका वजहु यसलहु मन फिस समावाति वल अर्द कुल्लु यौमिन हुवा बिशान। हे मानुष আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়েছি। সুবহানাল্লাহ আপনার ওজন কত আছে বলুন বলুন আপনার ওজন কত আছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ওজন আমি বলতে পারবো না, আল্লাহ যদি আমাকে শিখিয়ে দেয় বলে দেয় তাহলে আমি তোমাদেরকে বলবো। সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ একটা পাল্লাতে 7 তরফ আসমান জমিন নদী নাহার পাহাড় পর্বত সব রেখে দিয়েছি। একটা পাল্লা সব রেখে দিয়েছি আর একটা পাল্লাতে আমি তোমাকে বসে করে কথা বলছি। হ্যাঁ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছি যে আমি আল্লাহ তোমার জন্য পাল্লা রেখে দিয়েছি। একটা পাল্লায় 7 তরফ আসমান জমিন রেখে দিয়েছি আর একটা পাল্লাতে তোমাকে রেখে দিয়েছি। যখন আল্লাহ যে পাল্লাতে নবীকে রেখেছিলেন সেই পাল্লার ওজন আসমান জমিন থেকে বেশি হয়ে গেল। অনেক ওজন আছে বিশাল, অনেক ওজন আছে। সুবহানাল্লাহ আরে বাবা চিন্তা করতে হবে, অনেক ওজন আছে। জান্নাতে কারা যাবে, বেহেশতে পাশে কারা হবে বাবাজিরা
জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে আর পীর মুর্শিদকে মানতে হবে। যারা পীর সাহেবকে মানে হুজুর ধরেছে, যারা মুরিদ হয়েছে, এদের জাহান ফেরেশতা বার করবে না। এদের জাহান কে বার করবে জানি? খুব খরা বার করে কুল্লু নফসিন জায়গাতুল मौत हर जान चखने वाली है मौत। সমস্ত জাহান মৃত্যুর স্বাদ চাখবে। মরণ কি জিনিস আছে? গোশ পোলাও বিরিয়ানি আমরা খাই, জানি কার মধ্যে কি আছে। বাজিরা কতটা কার মধ্যে কতটা স্বাদ আছে। তো মৌত যা আছে একদিন মানুষকে হবে। যাদের হুজুরে পীর সাহেব বাজিরা মুরগি জবাই হচ্ছে, ছাগল জবাই হচ্ছে, এসব জবাই হচ্ছে, আমরা জবাই করে খাচ্ছি। খাসি জবাই হচ্ছে, আমরা জবাই করে খাচ্ছি। কিন্তু বাবাজিরা দোকানে খাসি জবাই করে টাঙিয়ে দিয়েছে, আর এদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছি যে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠিয়েছি, একদিন মওত হবে। মওত হবে কুল্লু ফি বাইনা তো ফাওনা ওজুরাকুম ফামান জুজিহা আনিন নারে মৃত্যুর সময় শুধু আগুন দেখা যাবে, আগুন। আর খোদার যে ফেরেশতা আছে যিনি জাহান কবজ করবে, জবাই করবে, মানুষকে হত্যা করবে। কুল্লাই ইয়ারফাকুম قل ينفعكم الفرار وينفعكم إلى الله أبي لقد وإلى الله ترجعون إلا قليلا। মরণ থেকে পালাচ্ছ, মরণ থেকে পালাচ্ছ, কোথায় যাবে পালিয়ে? ঠিক একদিন ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাবে একদিন। কুরবানির জন্য জানোয়ার কিনে আনি, জানোয়ার পালিয়ে যায়, কিন্তু লোক বলে পয়সা দিয়ে এনেছি, বাবা তুমি পালালে হবে, এসব তোমার চলবে, ছাড়ে না। বাবা দিরা আমাদেরকে পয়দা করছে, সব কিছু খাওয়াচ্ছে, গোশ পোলাও বিরিয়ানি ফল আপেল বেদানা মিসবাতি সব দিচ্ছে। আসমান জমিনের মাঝখানে জায়গা দিয়েছে, চাষ আবাদ করতে দিয়েছে, গাছ কাটানোর ব্যবসা বাণিজ্য দিয়েছে, মাথার বেড়ে দিয়েছে। একটা দাঁতের দাম কত আছে? 2 লাখ 4 লাখ টাকা একটা দাঁতের দাম, আরো বেশি। 32টা দাঁতে যদি 1 লাখ টাকা করে হয় তো 32 লাখ টাকা। 32 লাখ টাকা। তারপরে এই চোখ আছে কত দামি, এই কান আছে কত দামি আছে, এই মুখ আছে কত দামি আছে, এই হাত যদি না চলে বেকার হয়ে যায়, এই হাত কত দামি আছে। আমাদের মধ্যে বড় বড় সম্পদ আল্লাহ দান করেছে। এই বডিটা অনেক দাম। আমি যেটা উদাহরণ দিয়ে বলছি, কোটি কোটি টাকা দাম আছে এই বডি। এই বডি আমার কাছে খাওয়া হবে না, মরে যাবো সবাই। 24 ঘন্টায় আমি গরিব বড় সকলের সময় কেটে যাচ্ছে, মরে যেতে হবে। পোলাও বিরিয়ানি থানায় রাখা আছে, দাম আছে। যেই গাড়ি আসলো ওনার দাম, ওর কেউ বার করে দিলে কেউ খাবে? গান থেকে বার করে দিলে কেউ খাবে? বাবা কেউ খাবে না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিয়েছে, তার ইবাদত যদি আমরা না করি, তার ইবাদত যদি আমরা না করি, মহা মুশকিল আছে, মহা মুশকিল আছে বাবা। ইবাদত যদি আমরা না করি, মহা মুশকিল আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। তো আল্লাহ বলেছেন আমি তোমাদের ছেড়ে দেবো, আমি তোমাদের হত্যা করবো না, আমি তোমাদের হত্যা করবো না, আমি তোমাদেরকে হত্যা করবো, হত্যা করবো। আজরাইলকে পাঠাবে, যাও। আজরাইল আলাইহিস সালামের 12টা মাথা আছে, 12টাই মাথা, 12টা আছে, আর হাত আছে 24টা। 24টা হাতে দাঁত, ছুরি, তলোয়ার সব। আর ওনার সঙ্গে 24টা করে অ্যাসিস্ট্যান্ট থাকবে, 30টা অ্যাসিস্ট্যান্ট। রশি আছে, ছুরি আছে, দাঁত আছে, সব। যখন ফেরেশতা আসে না, অনেক লোক পায়খানা করে দেয়, অনেক লোক পেশাব করে দেয় ভয় থেকে, পেশাব করে দেয় ভয় থেকে, পায়খানা করে দেয়। এসব কারা? এসব কোন সব লোকের হয়? কাদের হয়? যাদের কোনো হুজুর নেই, যাদের কোনো পীর সাহেব নেই। আমার হুজুর হোক না, বেনা ঝড়াই হোক,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যুর সময় আযাব হবে যাদের মধ্যে নামাজ নেই, আল্লাহর ইবাদত নেই, আল্লাহর বান্দাগি নেই, যারা হুজুর ধরে বিশ্বাস করবে। মুরিদ হলে হবে না, মুরিদ হলে পীর সাহেবের দরবারে যাতায়াত করতে হবে। স্কুলের নাম লিখিয়ে আর বাড়ি বসে থাকবো, মাস্টার ভালোবাসবে। স্কুলের নাম লিখিয়ে বাড়ি বসে থাকবো, আমার পড়াশোনা হবে। স্কুলের নাম লিখিয়ে বছরে ছ মাস যাবো স্কুলে, আর 6 মাস যাবো না, তা বলতে বাবাজি বলি না। स्कूल में आप जाइएगा, स्कूल में जाबी আর বছরে 6 মাস যাবি আর 6 মাস যাবি না, মাস্টার ভালোবাসবে? পড়াশোনা হবে? পড়াশোনা হবে না, পড়াশোনা হবে না বাবাজিরা। তাহলে বাবাজিরা, আমি মুরিদ হয়েছি, হুজুর ধরেছি, হুজুর ধরেছি, আমি মুরিদ হয়েছি, হুজুরের দরবারে যাতায়াত করতে হবে। এই জন্য পীর সাহেবরা সপ্তাহে একটা বিরাট কায়দা রেখেছে, বলে সুবহানাল্লাহ। হুজুরদের হুজরাত ওই দরবারে সপ্তাহে আসতো, সপ্তাহে না আসলে 2 সপ্তাহ করে আসতো, মাসে একবার আসতো, 2 মাস পরে আসতো, 3 মাস পরে আসতো। এত সারা বছর যদি স্কুলের খাতায় নাম যদি আমার না থাকে, তাহলে সেই ছেলে ছাত্র পড়াশোনা করতে পারবে? মুরিদ হলে হবে না, পীরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এই হলো বড় ধর্ম, সুবহানাল্লাহ। মুরিদ হয়ে হুজুরের সঙ্গে যোগাযোগ রাখো, তাহলে আমার ঠিক শুনুন বাবাজি, আর যে উরুস হচ্ছে, যারা যারা মুরিদ তাদেরকে আসতে হবে, আর যারা মুরিদ নেই তাদেরকেও আসতে হবে। বেশি দরকার আছে মুরিদানদের, নাকি বলুন না? মুরিদানদেরকে আসতে হবে। শুনুন, কথা হচ্ছে মুরিদ আর বেমুরিদ সবাই আসবে, সবাই হক আছে, অধিকার। শুনুন, আমি এই কথাটা বলছি, মৃত্যুর সময় খাসি জবাই করে 4টা 5টা টানিয়ে দিয়েছে, আর উনি খাসিগুলো না কাঁঠালের পাতা খাচ্ছে। ও জানে না ওই গোস্ত বিক্রি হয়ে গেলে আবার আমার গলায় ছুটি ছাড়া, ও জানে না। টপ টপ করে রক্ত পড়ছে, খাসির গলায় কেটে রেখে দিয়েছে। খাসি দেখছে জ্যান্ত খাসি, কিন্তু পাতা খাচ্ছে। ঠিক এইরকম তেমনি মানুষ যখন মরে, আজরাইল আমাদের সামনে আসে, এসে জবাই জাহান্নামে মারবে। কিয়ামত হবে, এখন অনেক দিন আছে। মরণের সময় একটা কিয়ামত হয়ে যাচ্ছে, মৃত্যুর সময় একটা কিয়ামত হয়ে যাচ্ছে। সব লোকে আজরাইল এসে ছুরি চালাবে, পেট কাটবে, পা কাটবে, এই হুলকুম কাটবে, সব কেটে জাহান্নামে মারবে। এসব কাটে যারা আম মানুষ, যারা সাধারণ মানুষ, যারা পীর ধর্মী, যারা হুজুর ধর্মী, যারা মুরিদ হয়নি, যারা মুরিদ হয়নি, যারা নামাজ পড়ে না, এদের অবস্থা খুব খারাপ, এদের অবস্থা খুব খারাপ। আর যাদের হুজুর আছে, যারা পীর ধরেছে, তাদের জাহান আজরাইল কাটবে না, ছুরি চালাবে না, মৃত্যুর সময় হাত পা বাঁধবে না, তাদের জাহান খুব খোদা বার করবে। বলে শুনুন, বাচ্চাদের স্কুল আছে মায়ের কোলে, মায়ের দুধ খায়, কোনো জায়গায় পড়তে হয় না। মা যখন দুধ ধরিয়ে দেয় বুকে, বাচ্চা খায়। কোনো স্কুলে পড়িনি, বাচ্চা দুধ খায়। বলে সানাও ও সাফাতাই নে ও হাদানাও নস্তে, মায়ের বুকে দুটো দুধ আছে, ওই বাচ্চা না এরপরে এ দুধ খায়, আবার ও দুধ খায়। একে হেদায়েত করেছে আল্লাহ, করেছে সুবহানাল্লাহ, আল্লাহ করেছে, বলে সুবহানাল্লাহ। তাই বাপজান, আমি আপনাদেরকে বলছি, শুনুন, বাচ্চাদের মাদ্রাসা হচ্ছে, বাচ্চাদের মাদ্রাসা ক্লাস হয় মায়ের কোলে, আর মুরিদানদের মাদ্রাসা আছে হুজুরদের কোলে। বলে সুবহানাল্লাহ, পীর সাহেবদের কোলে। বলে সুবহানাল্লাহ।
আপনাদের মধ্যে আপনাদের মধ্যে মা বোনেদের মধ্যে যদি কেউ শহীদ হতে চান এখানে চলে আসুন। হাফিজ সাহেব বসে আছে, নাম লিখিয়ে ওজিফা দলিল হাসিল করবো। সুবহানাল্লাহ। তোরে চরণওয়ানে পরনওয়ালা গলবা ও হুজুর তোরে চরণওয়ানে তোরে চরণওয়ানে পরনওয়ালা গলবা ও হুজুর তোরে चरणवामे नदिया किनारे हमारे हुजूर खड़े हैं, नदिया किनारे हमारे हुजूर खड़े हैं। आओ चलो चले हम सरकार मदीने में, सरकार मदीने में। आओ चलो चले हम आसन सुन लो। मदीने में सरकार मदीने में, इस पार से उस पार कौन ले जाएगा नैया हमारा, नैया हमारा। इस पार से उस पार कौन ले जाएगा नैया हमारा, नैया हमारा। हमारे हुजूर खड़े हैं, हमारे हुजूर खड़े हैं, सबको बुला रहे हैं, सब दौड़ते हुए आएंगे सरकार मदीने में, सरकार मदीने में। रब्बे सल्लल्लाहु शाहे मोहम्मद शाहे मदीना, शाहे मोहम्मद। आगे मोहम्मद का मदीना पर सुभान अल्लाह, आगे मोहम्मद का पर मदीना আছে को सुभान अल्लाह। शान शावत কার আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সুবহান আল্লাহ। ওই শান শাওকত মোহাম্মদের আমাদের আছে को सुभान अल्लाह। शाहे मोहम्मद शाहे मदीने की सरगलियों में रोशन किया आपने मुर्दा ईमान को, रोशन किया आपने मुर्दा ईमान को। सब दौड़ते हुए आए हमारे नबी के दरबार में, सब दौड़ते हुए आए हमारे नबी के दरबार में। रोशन किया आपने मुर्दा ईमान को, रोशन किया आपने मुर्दा ईमान को। अल्लाहुम्मा
জান্নাতে যাবে বাবাজিরা যখন 1 নম্বর দরজায় নিয়ে যাবে 1 নম্বর দরজা জান্নাতীরা বলবে আরে ও জান্নাতি কারা আপনারাই আছেন সুবহানাল্লাহ আপনারা আছেন আরো দুনিয়ায় আছে আপনি এখন আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করছি আপনারা আছেন আর সারা পৃথিবীর মানুষের মধ্যে সারা পৃথিবীতে যারা জান্নাতি আছে আর আপনারা যারা জান্নাতি আছে আর সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা জান্নাতি আছে এরা যখন জান্নাতের দরজা যাবে জান্নাতের 1 নম্বর দরজা থেকে মাথা করে যাবে বলবে এখানে জান্নাত আমরা জান্নাতে চলে এসেছি অনেক লোক শুয়ে পড়বে আবার ফেরেশতারা আরে এত আরামের জায়গা হুজুররা বলতো মাওলানা সাহেবরা বলতো হাফিজ সাহেবরা বলতো আমরা জানতাম না বিশ্বাস করতাম না আরে এই জান্নাত ফেরেশতারা বলে ওরে ওঠো এটা জান্নাত না এটা প্রথম জান্নাতের দরজা আছে আর জান্নাতের দরজা কত বড় জানি একটা জান্নাতের দরজা কত বড় এখান থেকে ধর্মতলা একটা জান্নাতের দরজা এখান থেকে মেটিয়াবুরুজ এক একটা জান্নাতের দরজা এখান থেকে বর্ধমান এক একটা জান্নাতের দরজা এখান থেকে আসানসোল এক একটা জান্নাতের দরজা আছে একটা ফাটক দুটো ফাটক থাকতে হবে এক একটা দরজা আছে এখান থেকে বিহার শিলিগুড়ি নাকি এক একটা জান্নাতের দরজা আছে এখান থেকে শিলিগুড়ি এখান থেকে আসাম এক একটা দরজা আছে কেন আছে বলবো আরে কত লম্বা দরজা আছে কত চওড়া কেন আছে জানি একসঙ্গে কোটি কোটি মানুষ ওই জান্নাতের মধ্যে ঢুকবে ধাক্কা ধুকি হবে না গায়ে ঠেস লাগবে না কিচ্ছু হবে না একদম আরামের সমস্যা একদম খোলা বলা যায় বড় বড় জান্নাত একটা দরজা এখান থেকে বেহার একটা দুটো দরজা আছে জান্নাতের একটা দরজা আছে এখান থেকে আপনার বিহার এখান থেকে আসাম এখান থেকে শিলিগুড়ি এখান থেকে দার্জিলিং এখান থেকে ধর্মতলা জান্নাত অনেক আছে 8টা জান্নাত আছে এক একটা দরজা বড় বড় আছে আর ইমান বলে যাবে আর কতলা নেবি 100 তলা 200 তলা 500 তলা 1000 তলা এক একটা জান্নাতীরা পাবে সুবহানাল্লাহ দুটো করে পাবে দুটো করে এক একটা জান্নাতীরা দুটো করে পাবে একতলা না আরে ভাই এই দুনিয়াতে 4তলা 5তলা আমরা আছি বাকি বলা বাকি বলে বলছি আরে আমরা এখানে আছি এত আপনারা বাড়ি ঘর ছেড়ে আমার মা বোনেরা ভাইরা এখানে বসে আছি এদের জন্য তো এই একটু কোনো বেনু মতন একটু কোনো দরজা মাথায় একটু করে ঢুকবো আর মাথায় ঢুকতে গেলে মাথায় লাগছে ঠোকার আর বার হতে গেলে লাগছে একদম হাই আর এত সুন্দর জান্নাতের দরজা সাজানো আছে না জান্নাতীরা শুয়ে পড়বে ফেরেশতারা ধরে টানাটানি করবে আরে উঠ রে এটা জান্নাত না এটা 1 নম্বর দরজা আছে বলে বাবা আমরা জান্নাতের খুশবু পাচ্ছি ওরে জান্নাতের খুশবু আর বাকি বিরিয়ানি পোলাও কালিয়া কুত্তা চিকেন মাটন সব খেয়ে খাবির কি ওখানে পায়খানা লাগবে না পেটে ভুটভাট হবে না আমসা হবে না পটলা পায়খানা হবে না বাবাজিরা ওখানে মেডিসিন নেই কোনো ডাক্তার নেই কবিরাজ নেই ওখানে বাবাজিরা যা খাবি সব জ্ঞান মেয়ে ছেলের বয়স হবে মানে 15 থেকে নিয়ে আর মানে 25-26 বছর মেয়েদের বয়স আর ছেলেদের বয়স আপনার 15 থেকে শুরু করে একদম আপনার চলে যাবে 30 হবে না অতটা হবে না 28 আচ্ছা 1 পয়েন্ট আর পাচ্ছি আমি 28 28.5 বছর বয়স হবে ছেলেদের আর মেয়েদের বয়স হবে আপনার মানে ওই 26 ওদিকে আর যাওয়ার আমার নেই আর কেউ বুড়ো হবে না কারো দাঁত ওখানে ভাঙা থাকবে না কেউ থোতা বুড়ো থাকবে না হাপুস দাঁত নেই বাল্লি খাচ্ছি ওই দুধ রুটি খাবে ওসব না একদম সব ইয়াং জাহান ছেলে আর মেয়ে যুবক আর যুবতী একদম চলো জান্নাতের মধ্যে একটাও কালো লোক যাবে না কালো বলছে ওরে আমরা যাবো না কালো তো যাবেই না একদম যাবে না মুদেও যাবে না মুদের লোক যারা আছে তারাও যাবে না
এরা বলছে রে আমরা কালো তো যাবে না, আমরা মুদের আমরাও যাবে না, না যাবে না, একদম যাবে না। জান্নাতের মধ্যে কালো তো যাবে না, মুদেরও যাবে না। জান্নাতের মধ্যে বাবা দিয়া প্রতিবন্ধী যাবে না, কানা দুটোকে কানা, এও যাবে না, কালাও যাবে না, বোবাও যাবে না। জান্নাতের মধ্যে সাক্ষীর পান, জান্নাতের মধ্যে একটাও মেনু যাবে না, নাটা খুঁজি। এ ভাই, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কোথায় নামিয়েছিল? হ্যাঁ, কোন মাঠে? ওই বারাসাতের মাঠ। ভাই, বারাসাতে তোর কে আছে? স্কুলে পরীক্ষা আছে, বারাসাতে তোর কে আছে? বলে বারাসাতে আমার নানার বাড়ি আছে। ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ নামিয়েছিল বারাসাতের মাঠে। এই তোর নাম কি? বলে খুঁজি, মোহাম্মদ খুঁজি নাম খুঁজি। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ নামিয়েছিল বারাসাতের মাঠ। তাহলে চিন্তা করে দেখো, এরকম তো লোক আছে। চলো, খুঁজি বলা যাবে না, পিছনের হাড় এখানে কিছু আছে, এরকম করে চলে, এরাও যাবে। একটাও প্রতিবন্ধী যাবে না, একটাও কালো যাবে না, একটাও বুড়ো যাবে না। ওসব বুড়ো আমার লেগে যাবে। একটা বুড়ো লোক জান্নাতে যাবে না। ভালো করে শোনো, একটা বুড়ো লোক জান্নাতে যাবে না। আর শোনো, আর মানে বুড়ো তো যাবে না জান্নাতের মধ্যে। আরেক বাচ্চারা মনে করছে ওরে এবারে আমরাই কবর দখল করবো জান্নাত। না রে না, একটাও বাচ্চা যাবে না, যাবে বাচ্চা, না যাবে বুড়ো, না যাবে কালো, না যাবে খুঁচিওয়ালা, না যাবে বেনো, আর না যাবে মুদে, না যাবে কালো। কিরকম যাবে? মানে সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা যারা আল্লাহ ওয়ালা লোক, যারা বেহেশতবাসী, নাকি মুখে সব বলি না, যারা আল্লাহ ওয়ালা লোক, এরা যাবে জান্নাতের মধ্যে। হ্যাঁ, কিরকম? সব যাওয়া, সব ছপা, সব ইয়ানা, কচি কচি চোখ, কচি কচি দাঁত, কচি কচি মুখ, কচি কচি কান, কচি কচি কপাল, কচি কচি হাত, সব কচি থাকে। 30-এর মধ্যে 26-এর মধ্যে, মেয়েদের 26 বছর বয়স, 15 বছর থেকে, আর বেটা ছেলের বয়স হবে আপনার ওই 15-16 থেকে নিয়ে 30-এর মধ্যে, ওই 28, 28.5 না 29। আর বয়স উঠবে, আর উঠবে না, আর কেউ মরবে না। আর জান্নাতের মধ্যে জানেন, এখানে বাড়ি করলে বাথরুম করবে, বন্ধ কিচ্ছু নেই। বাবাজিরা, পেট গন্ডগোল ঘুরবে না, চুয়া ঢেকুর উঠবে না। যা খাবি সঙ্গে সঙ্গে সব হজম হয়ে যাবে। ওখানে ডায়রিয়ার হসপিটাল নেই, পেট নাম্বার ওষুধ মানে ওষুধ নেই, ডাক্তার নেই। যা খাবেন হজম হবে। শুয়ে থাকবেন না, জান্নাতে শুয়ে থাকবেন, দুটো করে ছেলে থাকবে, গিলবান। क्या चाहिए मटन चिकन खा क्या चाहिए बोलिए? किलो मटन चिकन की आनो, मटन आनो, चिकन आनो, कड़िया आनो, कुत्ता आनो, कुर्मा आनो, की आनो, बोलो क्या चाहिए बोलिए। हम मटन खाएंगे, हासिल बिरयानी है। अभी रान्ना हो जाए कोई जाने तो আমরা জন্ম হই, আমাদের বাপ দাদাও জন্ম হই। পৃথিবী যখন হয়েছে তখন বিরিয়ানি, পোলাও, কালিয়া, কোপ্তা সব রান্না হয়েছে। আর 4 তলা 5 তলা বাড়ি ওখানে নেই, সব 100 তলা, 80 তলা, 500 তলা, 1000 তলা সব থাকে। বাবাজিরা, আল্লাহর রহমত থেকে এরকম শুয়ে থাকবেন, পোলাও বিরিয়ানির সাথে। আর জান্নাতের হুর থাকবে, হুর, গিলমান, পরি। ওরা এখন বসে আছে খিমার মধ্যে পার্কে, জান্নাতের মধ্যে পার্ক আছে। আল্লাহ রাব্বুল খুদরিও, আল্লাহ রাব্বুল খুদরিও ওয়াবকারিন হাসান সরামানে আছে। হ্যাঁ, খিমার মধ্যে বসে আছে সব মেয়েরা, খালি বলছে আল্লাহ আমার যদি কবে আসবে, কোথায় আছে? এদিকে আমরা ডাক্তার খেয়ে মরবো না, ওষুধ হয়েছে, ডাক্তার বাবু হাত ধরে যেন আবার কি হয়েছে, রক্ত হাত ধরে, প্রেশার হয়েছে নাকি কি হয়েছে দেখুন তো, ডাক্তারকে বলছে হাত ধরে। আর ওদিকে মেয়েরা বসে আছে জান্নাতে, এরা কবে মরে আসবে। আর এদিকে আমরা চিকিৎসা করছি, মরবো না। ভালো করে শুনুন, এদিকে আমরা চিকিৎসা করছি যে আমরা মরবো না, ডাক্তার বাবু বাঁচান।
30,000 40,000 4 লাখ 5 লাখ টাকা খরচা করে নার্সিং হসপিটালে দিচ্ছি আর ডাক্তারের ওষুধ খাচ্ছি যেন না মরে যায়। আর ওদিকে মেয়েরা সব দোয়া করছে আল্লাহ কবে মরবে, কবে আমার জুড়ি আমার কাছে আসবে। আর এদিকে আমরা বলছি আল্লাহ এখন মরবো না। যারা জান্নাতের মজা জানে তারাই সব জানে, আর যারা জান্নাতের হাল হকিকত জানে না তারা বলছে এখন মরবো না। আর যারা আল্লাহ বলে দেবে না তারা মত থেকে ভয় করে না। আল্লাহ বলে মত থেকে ভয় করে না, আল্লাহ থেকে ভয় করে। चलना ऐसा संभल संभल के, चलना ऐसा संभल संभल के, देखना यार दिल किसी का टूट न जाए, दिल किसी का टूट न जाए। चलना ऐसा संभल संभल के, चलना ऐसा संभल संभल के, देखना यार दिल किसी का टूट न जाए, दिल किसी का टूट न जाए। এমন ভাবে চলবো আমার থেকে কারণ মন না ভেঙে যায়। আমার কাছ থেকে কারণ ব্যথা না লেগে যায়। चलना ऐसा संभल संभल के, चलना ऐसा संभल संभल के, देखना यार दिल किसी का टूट न जाए, दिल किसी का टूट न जाए। हो जो नजर तुम्हारी या सैयद फरहा, या सैयद फरहा, हो जो नजर तुम्हारी या सैयद फरहा, या सैयद फरहा, कीजिए मदद हमारी या सैयद फरहा गहमरी, या सैयद फरहा गहमरी। हम सब हैं तुम्हारे लोग या सैयद फरहा गहमरी, या सैयद फरहा गहमरी। हो जो नजर तुम्हारी या सैयद फरहा गहमरी, या सैयद फरहा गहमरी। से देखो मुझे रब से भी दिलाओ, हम लोग हैं भिखारी या सैयद फरहा गहमरी, या सैयद फरहा गहमरी। आज আমি মতি বাবা মুরিদ হয়ে গেছি। মতি সাহেব আজ মতি বাবা মুরিদ হবো আজকে এসেই বলছে আমি মুরিদান হয়ে যাবো। আরো লোক বাকি আছে, মানুচান্দ আফজাল সাহেবের ছেলে আর মানে সত্তার সাহেব, এরা বলছে সামনের সপ্তাহ আমরা মুরিদ হবো। তো মুরিদ তো কারণ আল্লাহ আছে, আমাদের দরবার জারি আছে। যারা মুরিদ হতে চান ইনশাআল্লাহ মুরিদ হয়ে যাবে। আর দুনিয়া আখিরাতের দৌলত আল্লাহ তাআলা কে হিসাব দেবে। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। আপনারা সবাই কোরআন কিয়াম করে দেবেন। বাংলা চৈত্র মাসের দ্বিতীয় রবিবার বলবেন এই অঘ্রান মাসের যে দ্বিতীয় রবিবার যে আজকে হচ্ছে গাহবারি সাহেবের মানে মৃত্যু দিবস। সুবহানাল্লাহ, এটা মৃত্যু দিন আছে। সুবহানাল্লাহ। আর একটা মিলাদ আছে বাংলা চৈত্র মাসের 14 তারিখ, বাংলা চৈত্র মাসের 14 তারিখ দিন রবিবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত ইনশাআল্লাহ এখানে উরুস হবে, মিলাদ হবে। সুবহানাল্লাহ। তো বাবাজিরা আপনারা কিছু মনে করবেন না, আপনারাই তো বিচার পয়সা দিচ্ছি। আপনাদের সাহায্য নিয়ে নাকি সলিম স্যার, আপনাদের সাহায্য নিয়ে এই মিলাদটা এই জলসা চলছে।
নাকি মুকেশ বাবু বলুন না প্রশাসন স্যার কি বলছেন? আপনাদেরই তো সাহায্য নিয়ে আপনাদেরই তো মানে টাকা পয়সা নিয়ে এই হাওড়া জেলা মানে বর্ধমান থেকে আসানসোল থেকে বিভিন্ন জায়গা থেকে ভাঙড় থেকে কেনির থেকে বাসন্তী থেকে সন্দেশখালী ধামাখালী খিদিরপুর মাকিয়া বরুজ রাজাবাজার নারকুলডাঙ্গা তপসিয়া বিভিন্ন জায়গা থেকে আর ডানাপুকুর সাকসার ইনশাআল্লাহ বাড়িপুর আপনার বারবোদা এইসব এলাকার মানুষ মানে পদ্মপুকুর মালঞ্চ সব জায়গার লোক রানীগাছি সব জায়গার লোক এখানে হাত রাখে বিভিন্ন জায়গার লোক কে এনেছে বলুন কে এনেছে? আল্লাহ। কে এনেছে বলুন? আল্লাহ। আল্লাহ এনেছে, আল্লাহ এসেছে। কে এনেছে? শুনুন, আমার বাপ পীর সাহেব হাতিয়া শরীফের পীর গাহমারি সাহেব আমার বাবা, উনি আমার বাবা। গাহমারি সাহেবের অর্ডার নিয়ে আমি এসেছি নাকি আতিকুল সাহেব বলুন না? গাহমারি বাবার অর্ডার নিয়ে আমি এখানে এসেছি বাবা। আমার হুজুর অর্ডার দিয়েছে এখানে দুটো উরুস হয়, একটা উরুস হয় বাংলা অঘ্রাণ মাসের দ্বিতীয় রবিবার আর একটা উরুস হয় বাংলা চৈত্র মাসের দ্বিতীয় রবিবার নাকি এই উরুসটা হয় সংসার। আপনারা আসবেন ইনশাআল্লাহ কোরআন বিয়ার সঙ্গে আরে 2-4 পয়সা আপনাদের খরচা হবে কি হবে আল্লাহ নবী হাওড়া জেলা থেকে বলেছে আমার ওখানে হুজরা আছে, হাওড়া জেলার হুজরা ছাদ হয়েছে পাকা হয়নি, এখানে কবে পাকা হবে তো আল্লাহ জানে নাকি সমস্যা, এখানে কবে হবে বাপুর সাহেব আল্লাহ জানে আর সাধু সাহেব হারবি হ্যাঁ সাধু সাহেব এখানে কবে হবে আল্লাহ জানে। যাক আর বেশি বলবো না, আমি 3টা টাইম দিয়েছি আগে আর বেশি বলবো না। শোনো বাজার বাবা আমি আর কি বলবো, বিরাট তো আমার ছেড়ে পড়ে বিরাট আজকাল আমি করি না, আমি আজকাল বিরাট করি না বলে কিনে করোনা সাহেব আমি আর বিরাট আর করি না বলুন বাবা, আমি আমার ছেলে বিরাট করে আমি একটু দোয়া করি। তবু আজকে আমি ইনশাআল্লাহ বিরাট করেছি, 2-4 কথা বলেছি। আপনারা শুনেছি, আপনারা শুনে হয় जिन जिन मुकामात पर उनकी मजारात है वो जरूर बता पाओ क्या बोलते हैं। और ये जो मौलाना আছে এই যে মৌলানা খতিব সাহেব ইনাকে আমি আসামে পাঠাই, ইনি আসামে যান, ইনি আমার এবার অন্তরে আছে। এই দেখুন মৌলানা সাহেব, এই মৌলানা আসাম থেকে গতকাল উনি এসেছে, আসাম থেকে গতকাল এসেছে, আবার বুধবারে চলে যাবেন বিহারে নাকি বলুন क्या बोलते हैं ये आसाम से आए हैं और बुधवार को हमारा आसाम में चले जाएगा अब बिहार जाएंगे, वहां भी बहुत मुरीद हुए हैं, मुरीद किए हैं, कहा सुनाई बेसी बोलो ना। আপনারা হাজির হয়ে গেছে উরুস মানে মুরিদানদের আনন্দ খুশি বল সুবহানাল্লাহ, উরুস মানে খুশি বল সুবহানাল্লাহ। আপনারা এসে গেছে উরুস ফরোহা গামারি হয়ে গেছে বল সুবহানাল্লাহ। শুনুন সুবি ফরোহা গামারি এখানে হাজির আছে নাকি বাবুল সাহেব সন্টু বাবা বলুন আছে গামারি সাহেব এখানে হাজির আছে। গামারি কোথায় হাজির আছে? হাতিয়ার পীর সাহেব, হাতিয়ার পীর সাহেব আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে গামারি পীর সাহেব। যাই হোক আমি বেশি আর বলবো না, আমার এখানে পীরি মুরিদি সিলসিলা জারি আছে নাকি বলুন আল্লাহু আকবার আল্লাহু আসলে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে, হিন্দু মুসলমান ভাই ভাই এবং সুবহানাল্লাহ, হিন্দু মুসলমান, হিন্দু মানে
যাদেরকে বলা হয় হিন্দু। আমরাও আছি। আমরা কোথায় থাকি? শোনো, আমি ভালো মানুষ, আমি মাছ বিক্রি করি, আমাকে লোক বলে ওর মাছ বলা। আমি এবারে মাছ ছেড়ে যদি আমি সবজি বিক্রি করি, हम क्या बोलेंगे? अरे सब्जी वाला इधर आइए। कारो बाबा ने की बोलूं ना, बोलो सब्जी वाला इधर आओ। तो बाबा जी ना যাই হোক, আমি বেশি বলবো না, বলে সবজি वाला इधर आओ। শোনো, হিন্দু মানে হিন্দুস্তানে বাস করে। এখানে হিন্দু মুসলমান ভাই ভাই। হিন্দুর জন্য আর মুসলমানের জন্য আলাদা আল্লাহ হাসরের মাঠ করবে না। একই দিনে আল্লাহ বিচার করবে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই। হিন্দুর নাম আছে, মুসলমানের নাম আছে, খ্রিস্টানের নাম আছে, ইহুদি নাসারা, কোরআনে সব আছে। বল সুবহানাল্লাহ। বলিए কোরআন में सब है। কি বলো? কোরআনে তো সবাই আছে। কোরআনে সব আছে, হিন্দু মুসলমান সব আছে, সব আছে। কোরআন থেকে কেউ ফারাক নেই। বল সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে सूरज होते न चंदा होते न सूरज होते न दरिया होते न पहाड़ होते न दरिया होते न पहाड़ होते न जुआर होते न भाटा होते न ये रात होती न ये दिन होती न ये रात होती न ये दिन होती न ये हयात होती न ये मौत होती न ये हयात होती न ये मौत होती अगर तू न होता कुछ भी न होती या
हसरत यही है अपनी अरमान यही है अपना जान अपनी जाति के गुलजार मोहम्मद में गुलजार मोहम्मद में कल्बे सलीम वाले अल्लाह के दुलारे कल्बे सलीम वाले अल्लाह के दुलारे पहचान मुस्तफा है अतवार मोहम्मद में अतवार मोहम्मद में मुर्शिद मुझे सीने से लगाए रखना मेरे मुर्शिद मुझे सीने से लगाए रखना मैं सयाकार हूँ मजबूर हूँ लाचार भी हूँ या नबी وسلام على المرسلين وسلام على المرسلين أو سلامته وبرده وبرده الذين آمنوا أي الرجل إيمان عليه وأي الرجل إيمان عليه صلوا عليه وسلموا عليه درد يا سراج منيرا سلام عليك يا بشيرا ونذيرا سلام عليك يا سراج منيرا سلام হালিমা রাসূলুল্লাহ